لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان المبين: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. يا أيها الآمنون صلوا على النبي صلى الله عليه وسلم بالتعظيم والتكريم برفع الصوت. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله. এবার আমি শুনতে চাই আপনাকে আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামকে আল্লাহর নিয়ামত মনে করেন? জি। আর কি করে বলেন, নিয়ামত মনে করেন? জি। কত বড় নিয়ামত! অনেক। আল্লাহ একটা সিস্টেম তার হাবিবের মাধ্যমে বলেছেন যে তোমরা মানুষকে উপকার করে ধোঁকা দিও না। আপনি কাউকে হেল্প করেছেন, কাউকে সহযোগিতা করেছেন, একটা অভাবী মানুষকে আপনি অভাবের সময় তাকে সহযোগিতা করেছেন, বন্যাক্ত মানুষের সহযোগিতা করেছেন, অর্থহীনকে রক্ত দিয়েছেন, অসুস্থকে চিকিৎসা দিয়েছেন, এই মানুষকে আপনি বলতে পারবেন না যে তোমাকে কিন্তু আমি সহযোগিতা করেছি, তোমাকে আমি সেবা করেছি, বলতে পারবেন না, তাহলে স্বভাব শেষ হয়ে যাবে। কিন্তু আমার তার হাদিসকে এতটা নিয়ামত করে জগতে পাঠিয়েছেন। আল্লাহ পাক ওইখানে এই নিয়মটা রাখেন নাই। আল্লাহ পাক কোরআন কারীমে সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলা। আল্লাহ পাক বলেন, শোনো, আমি আল্লাহ তাআলা কিন্তু মুমিনদের জন্য, মুমিনদের কাছে আমার নবীকে, আমার রাসূলকে পাঠায়া, মুমিনরা শোনো, আমার রাসূলকে পাঠায়া কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের উপর বড় দয়া করেছি, বড় ইহসান করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই যে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত আমরা পেলাম। এবার আল্লাহ সিস্টেমটা শুনেন। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় আল্লাহ করছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। তোমরা আমার নিয়ামতের শুকরিয়া করবা, আমি আমাকে বাড়িয়ে দেব।
তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। এখন নিয়ামতের শুকরিয়া আদায় করার পদ্ধতি কিভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়? আল্লাহ কোরআন বলছে। অনেক মানুষ আছে ভাই যারা মিলাদুন নবী, আমার নবী আলোচনা, এই যে মিলাদুন নবীর প্রোগ্রাম, এগুলি কোরআন হাদিসের মধ্যে এখনো ভিত্তি পায় না। তো আমরা যদি ভিত্তিগুলি বলতে যাই তাহলে তো কয়েক ঘন্টা সময় লাগবে শুধু ভিত্তি বলা। তবে দলিলের ভিত্তিতে বলার আগে আমরা বলি স্পষ্ট আকারে যারা বলছে মিলাদুন নবীর মাহফিল এসে বিরাট করিয়া এটা লিখতে কিতাব, এই কিতাবের মাহফিলটা খুব বড় কিতাব 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 বলে বলে আপনারা বাস্তবতা নেই বলে এই মিলাদুন নবীর কিতাব 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 বলে বলে এই বাংলা জমিন থেকে কি মিলাদুন নবী বন্ধ করে দেওয়া গেছে? না। বন্ধ করতে পেরেছে? না। পারবে? না। শুধু বাংলাদেশ না, যতগুলি মুসলিম কান্ট্রি আছে, সাধারণটা ওয়াইসুটা মুসলিম কান্ট্রি, প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে 12 রবিউল আউয়ালে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়। এবং রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে বাংলাদেশে তাই ধারাবাহিকতায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হচ্ছে। আমরা বলতে চাই যেখানে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বাধা আসবে, অপপ্রচার আসবে, বিরুদ্ধে শব্দ আসবে, এই বিরুদ্ধে শব্দ দিয়ে ইহুদিরা, নাসারারা আল্লাহ হাবিবের সম্মান ছেড়ায় রাখতে পারে নাই, আল্লাহ হাবিবের গুণগান তোমায় রাখতে পারে নাই। এই জমানায় যদি আল্লাহ হাবিবের কোন শত্রু ঈদে মিলাদুন নবী সম্পর্কে বন্ধ করার মাধ্যমে আল্লাহ হাবিবের সম্মান বন্ধ করতে চায়, মিলাদুন নবীকে মিটিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ হাবিবের প্রশংসা করে দিতে চায়, তাহলে আমরা প্রশ্ন দিতে চাই যতই জমানোর চেষ্টা করবা এই স্নানের সময় সারা পৃথিবীতে যদি এই রাত 1 কোটি মানুষ বাংলাদেশে মিলাদুন নবী পালন করে, যদি অপরিষ্কারতা না হয় আগামী বছর 10 কোটি মানুষ ঈদ মিলাদুন নবী পালন করার জন্য রাস্তায় নামতে প্রস্তুত আছে। আমি বিশ্বাস করি, আমি জানি আমরা যদি বলি হাজার নেই, এগুলি আমাদের ইমানকে মজবুত করবে, কিন্তু আমরা যদি বলি নাও নেই, তবুও কি আপনারা এই মিলাদুন নবী পালন করা বন্ধ করে দেবেন? বন্ধ করে দেবেন? কেউ যদি একদিন ফতোয়া দেয়, এই ফতোয়া শুনে আমরা কি আল্লাহ হাবিবের সাথে অনুষ্ঠান বন্ধ করে দেব? যদি এখন কেউ ফতোয়া দিতে চায়, তাহলে আমরা স্পষ্ট আকারে ঘোষণা করছি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ফতোয়া দেওয়ার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার মতো একজন মানুষও এই পৃথিবীর জমিনে এখন পর্যন্ত বেঁচে নাই। এবং ইতিপূর্বে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার মতো গ্রহণযোগ্য কোন হাদিস বক্তার মুহাদ্দিস এই পৃথিবীর জমিনে একটাও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ফতোয়া দেয় নাই। যারা ফতোয়া দিয়েছে সবাই সত্যি ফতোয়া দিয়েছে। অতএব এখান থেকে ওখান থেকে যে কেউ যদি এটা থেকে লাভ করে নাজায়েজ করে, যার তার কথায় ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ হবে না। শোনা আগে একজন বলেছিল, একজন ফতোয়া দিয়েছিল ইন্না আমাল মাওজুদ বিদআতুন লাহুমা। তারা যখন ফাকিহানি আমাকে একজন বলেছিল মিলাদুন নবী লেখা বিদআত সাহিহা বিদআত মাসনুয়া করা যাবে না। যুগের দুইজন হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান সুয়ুতি, আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ এই কথা
মিলাদুন নবী সাল্লাল্লাহু বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, এরপর বিশ্ববিখ্যাত কোন ইমাম পৃথিবীতে ছিল না, এখনো নাই। ওদের ওখান থেকে কেউ বিরুদ্ধে ফতোয়া দেয়, কিন্তু মিলাদুন নবী সাল্লাল্লাহু বন্ধ হবে না। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার পদ্ধতি কি? আল্লাহ পাক বলেন, হে বন্ধুরা, উযকুরু নি'মাতাল্লাতী আন'আমতু আলাইকুম। হে আমার বনী ইসরাঈল শোনো, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি এটা স্মরণ করো। প্রথম হচ্ছে স্মরণ করা। আল্লাহ পাক আপনাদেরকে বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি আল্লাহ তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি এগুলি বর্ণনা করো। তাহলে সবচেয়ে বড় নিয়ামত একবারে যেটা বলেছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেছেন আমার নিয়ামত বর্ণনা করো। তাহলে সবচেয়ে বড় নিয়ামত বর্ণনা কি একা একা করা যাবে না মাহফিল করতে হবে? একা একা বর্ণনা করা যায়? তাহদিস করা যায়? তাহলে এখানে শ্রোতা লাগবে, বক্তা লাগবে, আয়োজন লাগবে। তো সব কিছু আয়োজন হয়, আমার নবীর নামে আয়োজন করলে যাদের বক্তা হয় না। মূলত এই বিরুদ্ধাচারণার বিধানের বিরুদ্ধে না, এই বিরুদ্ধাচারণটা আমার দয়াল নবীর বিরুদ্ধে। এবার স্পষ্ট করে জানাই দিতে চাই, এই বাংলার জমির কথা সারা পৃথিবীতে যতদিন পর্যন্ত আল্লাহ ওলিদের দরবার থাকবে, যতদিন পর্যন্ত বাংলাদেশে সুন্নিয়ত থাকবে, আল্লাহ ওলিরা থাকবে, আল্লাহ ওলির দরবারে যাবেন যাতায়াত করনেওয়ালা মহিলারা থাকবে, ততদিন পর্যন্ত বাংলার জমির কথা
মানুষগুলি ভালো হওয়া। সবচেয়ে বড় খারাপ মানুষগুলি ভালো হওয়া, সবচেয়ে বড় খারাপ হচ্ছে আল্লাহ ওলিদের দেওয়া। একটা প্রমাণ দিয়ে দেখাতে পারবে না যারা আল্লাহ ওলির কাছে এসে, আল্লাহ ওলির কাছে মুরিদ হয়ে, আল্লাহ ওলির শিক্ষা অর্জন করে, আল্লাহ ওলির কদমে এসে তারা রাষ্ট্রনীতি করে কর্মকাণ্ড করেছে, সহিংসতা করেছে, তারা দেশদ্রোহীমূলক কর্মকাণ্ড করেছে। বরং আগে তারা দেশদ্রোহী ছিল, যারা সন্ত্রাসী ছিল, যারা মদ্যপ ছিল, যারা লুটেরা ছিল, সব থেকে দামি মানুষ ছিল। ওই মানুষগুলি আল্লাহ ওলিদের কদমে এসে এসে ভালো হয়েছে। মানুষকে মানুষ বানানো কারখানা হচ্ছে আল্লাহ ওলিদের দরবার। মানুষকে তার মূল্যবোধ শিক্ষা দেওয়ার প্ল্যাটফর্ম হচ্ছে আল্লাহ ওলিদের দরবার। মানুষ, আমরা বাংলাদেশে দেখতে পাই অন্যান্য দেশের তুলনায় আমাদের সুইসাইড, আত্মহত্যা রেট অনেক কম। কেন জানেন? কারণ হচ্ছে আল্লাহ ওলিদের দরবার আছে বলে। এই বাস্তবতা কি? একটা মানুষ নিরাশ হয়ে গেছে, আমার মনে হয় কোনো দিশা নাই, আমি মনে হয় কিচ্ছু পাবো না, হতাশ হয়ে গেছে, যুবকরা ফার্স্টের হয়ে যায়। মানুষের টাকা পয়সা হারিয়ে যায়, অভাবে পড়ে যায়, মানুষগুলি ফার্স্টেজ হয়ে যায়। অসুস্থতার কারণে ডাক্তার বলে আর নিয়ে দেওয়া যাবে না, এই লোকটার ফার্স্টেশনের আর কিছু নাই, দেখা যায় বাস্তবতায় এই ফার্স্টেশন নিয়ে দুনিয়ায় কোথাও আমরা বেঁচে থাকার কোনো অবলম্বন পায় না। ওই মানুষগুলি হতাশ হয়ে আল্লাহ মহব্বত করার জন্য তারা আল্লাহ ওলির কদমে এসে যায়। এখানে এসে আল্লাহ মহব্বত পায়, ফার্স্টেশন থেকে বেঁচে যায়, হতাশা থেকে বেঁচে যায়। এই জায়গাগুলি যদি ঠিক রাখেন তাহলে মানুষের হতাশা থাকবে না, তারা সুইসাইড করবে না, তারা হতাশ হবে না। মানসিক রোগ এখানে ভালো হয়, শারীরিক রোগ এখানে ভালো হয়। যার নামাজ আদায় করে ওই নামাজি ব্যক্তিরা আসসালাতু মিরাজুল মুমিনিন, কিভাবে নামাজ আদায় করলে আল্লাহর সাথে মেরাজ হয়, আল্লাহর সাথে মোলাকাত করা, আল্লাহর সাথে যোগসূত্র স্থাপন করা শিক্ষা পায় আল্লাহ ওলিদের দরবার থেকে। অতএব এই প্রতিষ্ঠানগুলি দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুল নবী আল্লাহর একটু সম্পর্কিত একটি কথা বলে শেষ করছি। আল্লাহ হাবিব যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মা আতাকুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো, আমার রাসূল যা তোমাদেরকে নিষেধ করেছেন সেটা বর্জন করো। এই শিক্ষা যেন আজকে আমার ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা নবীর শুধু ওজিফা শিক্ষা দিয়েছেন, তার চক্র নামাজ কিন্তু কাজা করা যাবে না। তবে ভাই নামাজ বাদ দেওয়ার সুযোগ আছে? তোমার মুসলমানের নামাজ বাদ দেওয়ার সুযোগ নাই। আল্লাহ ওলি বদল এসেছেন, তাও ওজিফা নামাজ দিয়েছেন, এই শুদ্ধ মোকাবেলা করবেন। আমি বিশ্বাস করি আপনারা যদি আমার পিতা নবীর শিক্ষা দেওয়া কোরআন সুন্নাহ মোতাবেক জীবন করতে পারেন, এই বিশ্বকাপের মন্দির থেকে যা শিক্ষা দেওয়া হয় তা যদি মেনে চলতে পারেন, এই দুনিয়ায় এমন কোনো মায়ের পুত্র আপনার প্রতি আন্তরিক কথা বলবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলে আলহামদুলিল্লাহ। সুন্দর আলোচনা। আসলে সময় পাইলে আমরা সময় পাই না, কারণ এই মুহূর্তে সবাই জানা রয়েছেন আমাদের মাঝে মাওলানা কামরুজ্জামান মুফতি সাহেব রয়েছেন, মাওলানা সাইফুল ইসলাম গাজী সাহেব রয়েছেন, মাওলানা জামালউদ্দিন নূরী সাহেব রয়েছেন, মাওলানা মিজান মির্জা সাহেব, মাওলানা শামসুল নূরী সাহেব, মাওলানা মিজানুল গাজী সাহেব, মাওলানা আব্দুল্লাহ বুলবুল সাহেব, মাওলানা বেলায়েত হোসেন বেলালী সাহেব, মাওলানা আসাদুজ্জামান নূর সাহেব, অনেক ওলামায়ে কেরাম আমাদের মাঝে রয়েছেন। এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা করবেন মাওলানা আবুজ্জামান নূরী সাহেব। আবুজ্জামান নূরী সাহেবের পরে আলহাজ মাওলানা মাহমুদুর রহমান গাজী সাহেব, আলহাজ মাওলানা মাহমুদুর রহমান গাজী সাহেব, এই মুহূর্তে মাওলানা আবুজ্জামান নূরী সাহেব আলোচনা করছেন।
আমি আপনার
অনেক বৃক্ষ অনেক আমরা বসে আছেন তাদের সাথে কথা বলার আলোচনা এরপর যে আলোচনা নিয়ে আসছেন মহাদেশ আলমী হযরত আল্লাহ হযরত মাওলানা মাহমুদুর রহমান গজনবী সাহেব আল্লাহ তিনি তার মূল্যবান আলোচনা পেশ করছেন সকলে মনোযোগ শুনছেন। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم أين كنت نبيا وبعثه أين كنت رسولا رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. محمد رسول الله اللهم صل দুই নম্বর কথা
পাঠিয়েছেন। তাহলে আমার নবীর পাওয়ারটা কিরকম? যখন আদম আলাইহিস সালাম আসেন নাই, যখন নূহ আলাইহিস সালাম আসেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম আসেন নাই, দাউদ আলাইহিস সালাম আসেন নাই, হারুন আলাইহিস সালাম আসেন নাই, কোন নবী আসেন নাই, তখন আমার নবী কি? সুবহানাল্লাহ বলেন না? এই নবীর শুভ আগমনের আলোচনা করতে গেলে এই 5-10 মিনিটে এই আলোচনা করা সম্ভব না। তবে নবী পাকের জন্মের আলোচনা থেকে ছোট্ট একটি কথা আমি আপনাদের সামনে হাদিস শরীফ থেকে উপস্থাপন করতে চাই। নবী একজন চাচা ছিলেন, নাম হলো আবু লাহাব। কি নাম? এই আলোচনাটা হাদিস শরীফে আছে। এই আবু লাহাব উনি ছিল জাহান্নামী, উনি কিন্তু ঈমান আনতে পারেন না। রহমতের নবী বলেছিলেন, চাচা আপনি কালেমাটা একবার পড়েন, এই পৃথিবীর কোনো মানুষ শুনবে না, আমার কানে কানে আপনি পড়েন, আমি কথা দিলাম আপনাকে ছাড়া আমি জান্নাতে যাব। কিন্তু ওনার নসিব হয় না কপালে। ঈদের মিলাদুন নবী সবার কপালে নসিব হয় না। ইলিশ মাছ পুরো দামি মাছ, 2000 টাকা কেজি। চিংড়ি মাছ পুরো দামি মাছ, বিদেশে রপ্তানি হয়। কিন্তু আমাদের বাংলাদেশের এক শ্রেণীর রুটি আছে, এই চিংড়ি মাছও খাইতে পারে না, ইলিশ মাছও খাইতে পারে না, এটা অ্যালার্জি হয়। চুলকানি হয়, কি ব্যারাম? যদিও মাছটা দামি কিন্তু খাইতে চুলকানি হয়, তার রক্তে এটা মেসিং করে না। আমাদের এই বাংলাদেশ সহগরা বিশ্বে কিছু হাবি বাইরা আছে, যাদের সব শরীরের সব রক্তের ভিতরে অ্যালার্জি থাকার কারণে ঈদের মিলাদুন নবী মানায় না। এই আবু লাহাব যখন ইন্তেকাল করলেন, নবীর আরেকজন চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখে প্রশ্ন করলেন, ভাই আবু লাহাব তুমি কবে কেমন আছো? আবু লাহাব বললেন, আমি খবরের মধ্যে ভীষণ আমি গ্রেফতার হয়ে গেছি। তবে একটা সুখের খবর আছে, সপ্তাহে একটা দিন ওই দিনের নাম হলো সোমবার, আমার নবী পাকের শুভ আগমনের দিন। ভাবি রবিউল আউয়াল সোমবার সুবে সাদেক, সুবহানাল্লাহ বলেন না? এটা নিয়ে আমরা মতভেদ করে আছে না নাই? বলে বেড়ায় বলে তারা জন্মদিন করে মৃত্যুদিন করে না কেন? আমরা মৃত্যুদিন
যে সকল নতুন ভাই বোনেরা যারা বিশ্বরী দাদা বাবা হরিহরি ইবাদান হুজুরের মুরিদ হলেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যতরিকা গ্রহণ করবেন, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ায় শামিল হবেন। ভাইয়েরা যে যেখানে আছেন সেখান থেকে, বোনেরা ভিতর বাড়ি থেকে বিশ্বরী দাদা বাবা মহাপবিত্র রওজা শরীফের দিকে রুজু হয়ে ঠাকুর রুজু হয়ে বসুন। কিছুক্ষণের মধ্যেই পবিত্র এশা আজান হবে। এশার নামাজের আজানের পরেই ইবাদাত হুজুরে ধারণকৃত পবিত্র রমণীকে পবিত্র কণ্ঠে নতুন বা আরো বলবে আপনাদেরকে তরিকাগুলের মনে করবেন। আপনার জায়গা থেকে দাদা বাবার মহাপবিত্র রওজা শরীফের দিকে
ইসরাকের মন্দির হলো বাবা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবার